আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা সকলে মিলে যাচ্ছি দাঁড়িয়াল মেলার। দেখেন লাইন ধরতে, আজকে দাঁড়িয়ালের নিশানের মেলার যাচ্ছি আমরা। দেখেন রাস্তাটা, দেখেন আমাদের রাস্তা সেই রকম দেখতে পাচ্ছেন, পাকা খালি চকচকা, খালি চকচক করছে পাকা। আমরা তার ভেতর দিয়ে যাচ্ছি আজকে দাঁড়িয়ালের মেলার। আর দেখেন কাদর রাস্তার মেয়েদি খুব কষ্ট করে আসছে। মেয়েদি মেয়েদি তুমি তো দেখেছি কাদর রাস্তা সে ঘুরে যাবে পারো। এই তো আমরা অবশেষে উঠে পড়লাম পাকা রাস্তা। এখন আমরা যাব, চলেন মেলা থেকে যাই, দেখা হবে ইনশাল্লাহ। আতো খুঁজে আসে এটি দেখি শানবান্ধা পুকুর। সেই শানবান্ধা পুকুর থেকে আমরা সেই শানবান্ধা পুকুরের চোখলি হাত পাও ধুচ্ছি। তারপরে আমরা চলে আনু মেলার ভিতর। মেলার ভিতর আসতেই দেখি যে ভিড় রে ভাই, এত পানি আছে, পানি থাকা তাও লোকের ভিড় দেখেন না গে। এই মেলার ভিতরও গাড়ি ঢুকেছে, এই গাড়ি ঢুকানোর জন্য আরো এমন ভিড় হচ্ছে যে লোকজন হেঁটেই যাবে পারছে না। তারপরে এটি দেখেন হুন্ডো খেলার, এটি হুন্ডো খেলা তো বন্ধ হয়ে গেছে পানির কারণে। আর সোলবল দেখেন কিভাবে ফুটবল খেলাচ্ছে। দেখেন সোলবল সেই সুন্দর একটা মাঠ পাশে, একটি প্লেয়ারের থেকে বলই বেশি। তারপরে আমরা রাস্তা দিয়ে মেলার ভিতরে যাচ্ছি, পরিমাণের ভিড়, দুই হাত দিয়ে লোক ঠেলা যাচ্ছে না। তা আপনি কেউ আগেই কয়ে থুই, সেটা হচ্ছে আজকে যে ভিডিও করছি এটা মেলার প্রথম দিনের ভিডিও, কিন্তু প্রথম দিন এই ভিডিওটা ছাড়বে পারিনি, কারণ বৃষ্টির কারণে রাত্রে বাড়িতে এসে কারেন্ট আসলো না, এদিকে এডিটও করা হয়নি, ভিডিও ছাড়া হয়নি। এটা মেলার পরের দিন, মানে আজকে ছাড়িচ্ছে এই ভিডিও। আবার আজকে মেলার দ্বিতীয় দিন যে ভিডিও করছি সেটা কাল সকাল 9টায় পাবেন। কোতে কোতে মেলার ভিতর ঢুকনু, মেলার ভিতর ঢুকে তো কি যে অবস্থা রে ভাই, এটি তো আলু ঘাটার মতো অবস্থা হয়ে গেছে। এটি দেখে মনে হচ্ছে কেবল আলু ঘাটির ভিতর পানি ঢেলে দিল। আলু ঘাটি হতে হতে কাল হবি, তে কালকে আপনাকে দেখামনি আলু ঘাটি ক্যাঙ্কা হয়েছিল। মেলার ভিতর যে এত কাদো, তাও লোকজন আসা বাদ নাই। দেখেন জুতো ডুবে যাচ্ছে, তাও মেলার ভিতর ঘুরে বেড়াচ্ছে। মেলার ভিতরে আসছিনু কিন্তু আমরা আসরের নামাজের পরেই, কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া এমন অবস্থা যে সন্ধ্যা না লাগতেই রাত হয়ে গেছে। তারপরে মেলার এক সাইডে দেখি একটি পানি আটকে আছে। মেহেদি কাকু আবার এটি হলো কক্সবাজারের ফিলিংস লিখছে। চটপটি বত্রিত পানি হয়ে ডুবে ডুবে যাওয়া অবস্থা। এইদিকে না ফিরফিরানি পানি হচ্ছে দেখে সগলি দেখেন মাদ্রাসার বারান্দা দুটো বসে আছে। তারপরে আমরা বৃষ্টির মধ্যে দিয়ে যাবার শুরু করে দিনু। আমরা চটপটি পট্টিতে সোজা চলে আনু সোলবলের খেলনা পট্টির ভিতর। এটি ছোট সোলবলের খেলনা দুলল, মানে টমটমা গাড়ি, ক্যারকেরি গাড়ি, ট্রাক গাড়ি পাওয়া যায়। তারপরে মাটির জিনিসপত্র, সেটি আমরা আসনু। সেটি আসে দেখি যে কাদো হসে রে ভাই। দেখেন এই মেলাত কত সুন্দর সুন্দর চালুন কুলোর, তারপরে দেখেন দুই ভাই দেখেন মাথাত মাটল দিছে, কত সুন্দর সুন্দর বাঁশের জিনিসপত্র এটি আসছে। তারপরে দেখি আমার সন্তেজ দাদা তার বেটিকলে মেলাত ঘুরবে যাচ্ছে এই পানির মধ্যে, কি সক্ষণ। এত কাদো হলেও কিন্তু চাকু বটি বটি কিন্তু ভালোই ভিড় আসলো। সগলি আল দিয়ে গুড্ডি বট্টি যাচ্ছে, কিন্তু গুড্ডি বট্টিতে এমন একটা দোকান আসলো না, দুই একটা দোকান আসলো, এদিকে আমি আর ওইদিকে গেনু না। তারপরে আমরা চলে আনু মিষ্টি পট্টি। মিষ্টি এই পট্টি আসে দেখি মিষ্টি যেমন তেমন, সগলি তো এটি দই বানান শুরু করে দিছে। আর দাঁড়ালের মেলা যাচ্ছি আর মাছ মিষ্টি খামো না, এটা কথা। সেই জন্যে আমরা ঢুকে পড়নু সেই মিষ্টির দোকানের ভিতর। মিষ্টির দোকানের ভিতর ঢুকে দেখি যে পরিমাণের মিষ্টি ভাই, দেখেন দেখে খালি খাবারই মন চাবি, খালি কাবলা ভর্তি ভর্তি করে থুয়ে দিছে। তারপরে আমরা বড় বড় মাছ দেখে একটা ছোট দেখে একটা মাছ নিনু, কারণ বড় মাছ আমরা এই 4-5 জনে খাইবার পারবো না। সেই মাছ আবার কাটার দায়িত্ব পড়ছিল রনি চাচার ওপর। রনি চাচা দেখেন কত বড় একটা চাকুলিয়ে সেই মাছ কাটিচ্ছে। ইতিমধ্যে আবার কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে যায় গোটাল মেলা অন্ধকার হয়ে গেছিল। এখনো কিন্তু মাগরিবের আজান দেয়নি, কিন্তু মেলার যে অবস্থা মনে হয় রাত 10টা বেজে গেছে, তো আন্ধার হয়ে গেছিল মেলাত। আর দেখেন মিষ্টি পট্টির ভিতর কত কাদো হসে। এই কাদোর ভিতর ছেলে মানুষেরাই ঠিক মতো হাঁটতে পারছে না, সেটি আবার মেয়ে মানুষেরাও ঘুরবে যাচ্ছে। কন এই মেলাত যারা খুব চালাক তারা স্যান্ডেল পরে যাচ্ছে, আর যারা বোকা তারাই খালি পায়ে যাচ্ছে। মেলার ভিতর কি দেখামো, একেতে ভিড়, দুইতে কাদো, বৃষ্টি, এর কারণে মেলার ভিতর বেশি ভালোভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, মেলার দ্বিতীয় দিনের ভিডিও করছি দিনের বেলা, সেটা কাল 9টার সময় পাবেন। ইতিমধ্যে অতিরিক্ত পানি হওয়ার জন্য মেলার 3টে এলিয়েনও নামে পড়ছিল, ঘুরে বেড়াচ্ছে। আজকের ভয়েসটা খুব সিম্পল ভাবে দিছি, কারণ বাড়িতে আত্মীয় স্বজন থাকার কারণে বেশি জোরে জোরে কথা কওয়া যায়নি। আপনাদের সাথে কালকের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা এখনো আমার পেজটা ফলো করেনি তারা অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।